প্রতিষ্ঠানটির নাম মালবদী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ক্লাস 7-এর শিক্ষার্থীদের আজকে আমরা বাংলা ক্লাসে এসেছি। এখানে যে শিক্ষক পড়াচ্ছেন তিনি আমাকে জানালেন যে প্রমিত ভাষায় কথা বলি এই অধ্যায়ে উনি আছেন। তো আমি ওনার সাথে একটু কথা বলছি। স্যার, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম রেজওয়ান ইসলাম। আজকে কোন বিষয়ে পড়াচ্ছেন? আমি আজকে বাংলা বিষয়ে দ্বিতীয় অভিজ্ঞতা প্রমিত ভাষায় কথা বলি পড়াচ্ছি। তো আচ্ছা, এই প্রমিত ভাষায় কথা বলি এটা তো নতুন কারিকুলাম, ঠিক না? আপনি কি যে প্রশিক্ষণ পেয়েছিলেন এই প্রশিক্ষণটাকে পর্যাপ্ত ছিল মনে করেন? পর্যাপ্ত পড়ানোর জন্য পর্যাপ্ত ছিল, কিন্তু বিষয়ভিত্তিক মূল্যায়ন আরেকটু হলে ভালো হতো। মূল্যায়নটা উপরে একটা ক্লাস হলে ভালো হয় না? মানে একদিন 2 দিনের জন্য হলে ভালো হয়। এমনি আপনার শিক্ষার্থীদের রেসপন্স কেমন নতুন কারিকুলামে? ভালোই, আনন্দের সাথে অংশগ্রহণ করে সবাই চেষ্টা করে। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনার স্কুলে তো বেশ কয়েকজন মাস্টার ট্রেনার আছে। এখন এই ক্লাস পরিচালনা করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয় কিনা নতুন কারিকুলাম অনুসারে আমাদের এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমরা কোনো সমস্যা পড়লে সহকারী শিক্ষকরা সমস্যা পড়লে মাস্টার ট্রেনারদের সাথে নিয়ে আমরা বসে ইনহাউস ট্রেনিং করি। ইনহাউস ট্রেনিং করে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। আপনি প্রতি সপ্তাহে ইনহাউস ট্রেনিং করেন? না, প্রতি সপ্তাহে করি না, হয়তো বা মাসে 2-1টা করা লাগলে করি। আচ্ছা, এখানে তো আপনার ক্লাস যে মনিটরিং করা, আপনার ক্লাসগুলো নতুন কারিকুলামের জন্য উপযোগী করে একদম সাজানো। তো এই নতুন কারিকুলামের উপযোগী করে যে ক্লাসগুলো আপনি সাজিয়েছেন, এই সাজানোর ক্ষেত্রে কি শ্রেণী শিক্ষকরা আগ্রহী আন্তরিক হয়ে কাজ করেছে নাকি আপনি নিজে কাজগুলো করিয়েছেন? শ্রেণী শিক্ষকরা আগ্রহী হয়ে কাজ করেছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনি স্কুলটা এই যে ক্লাসগুলো আপনি মনিটরিং করেন, কীভাবে করেন মনিটরিংগুলো? বা আপনার সহকারী প্রধান উনিও তো দক্ষ মাস্টার ট্রেনার ছিল, তো ওনাকে আর আপনি কিভাবে এই ক্লাসগুলো মনিটরিং করেন? ক্লাসগুলো মনিটরিং অনেক সময় ক্লাসে বসে আসি বা ওদের 2-1টা বই দেখি। বই দেখলে ভিতরে কাজগুলো বোঝা যায় যে ওরা কোন পর্যন্ত পড়ছে, কতটুকু কাজ করছে। যেমন আমার মেয়েও ক্লাস 6-এ পড়ে, ওর বইটা আমি মাঝে মাঝে ওই যে বইয়ের ভিতরে দিকে কাজ করতেছে। তো এতে বোঝা যায় যে ওদের কাজকর্মগুলো বেশিরভাগই বই কেন্দ্রিক। দেখেই বোঝা যায় যে ওদের কতটুকু পড়াশোনা হয়েছে। মানে প্রতিটি অধ্যায়ের শেষে একটা অ্যাক্টিভিটি আছে, মানে শিক্ষণ পাঠের একটা অ্যাক্টিভিটি আছে। প্রধানদের উচিত হলো যে ওই অ্যাক্টিভিটিটা দেখে বোঝা। হ্যাঁ, ওই বইটা দেখলে বোঝা যায় যে ওদের কতটুকু ক্লাসে হয়েছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা আপনার শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। শিক্ষার্থী কারা কথা বলতে চাও? এখানে কেউ আছে কথা বলার মতো? বলো, কোন বিষয় পড়াচ্ছে আজকে? আচ্ছা, প্রমিত ভাষায় কথা বলি। প্রমিত ভাষা কি? শুদ্ধ ভাষা। যেমন আমি ভাত খেতে পছন্দ করি। আর প্রমিত নয়, এটা কিভাবে বলতে হবে? আমি ভাত খেতে পছন্দ করি। মানে যথাযথ উচ্চারণ না হওয়াটা প্রমিত নয়, ঠিক না? আর কে আছো কথা বলতে চাও? ছেলেদের মাঝে আছো, তুমি বলো প্রমিত ভাষা একটা সেন্টেন্স বলো। আমি বিদ্যালয়ে পড়তে পছন্দ করি। বিদ্যালয়ে পড়তে পছন্দ করে, গুড। বিদ্যালয়ে তুমি পড়তে পছন্দ করো। আর কি হতে পারে? তোমার নাম কি? আমার নাম বিল্লাল। বিল্লাল, তুমি নিজে পড়ো জি। না বাসায় কেউ পড়ায়? বাসায় আপু পড়ায়। আম্মু পড়ায়, আব্বু পড়ায়? এমনি তো প্রাইভেট পড়তে হয় না? না। এখন কি প্রাইভেট পড়ার কোনো চাপ নাই, ঝামেলা নাই? না। শুধু ক্লাস করলে হয়ে যায়? জি। তো তুমি এইভাবে যে গ্রুপ ওয়ার্ক করতেছো, এই গ্রুপ ওয়ার্কের কী উপকারিতা আছে? যেমন একসাথে কাজ করে তার সহযোগিতা যাতে করতে পারি। আর কে জানি কথা বলতে চাচ্ছ, একটু বলো। তুমি বসো। হ্যাঁ বলো, তুমি কথা বলতে চেয়েছো? আচ্ছা, এই গ্রুপ ওয়ার্ক কীভাবে করলে তোমার ভালো লাগে? কেউ বলার আছে এখানে? এই গ্রুপে কেউ কথা বলবা? আচ্ছা, তুমি বলবো। আচ্ছা বলো, তুমি বসো। বলো, এই গ্রুপ ওয়ার্কের কীভাবে গ্রুপ ওয়ার্ক করে তুমি কী উপকারিতা পাচ্ছ? যেমন আমি কিছু পারি না, আমার বান্ধবীরা আমাকে সাহায্য করে, যারা আমার গ্রুপে আছে তারা আমাকে সাহায্য করে, আমাকে বুঝিয়ে দেয় জিনিসগুলো যে কীভাবে করতে হবে। তারপরে আমি একদিন স্কুলে আসিনি, বিদ্যালয়ে আসিনি, আমি জানি না পড়াটা কি, ওরা আমাকে বলে দেয় যে কি। ভালো কথা বলেছ। গ্রুপ ওয়ার্কের, পেয়ার ওয়ার্কের কী উপকারিতা আছে আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। বসো। আর কে আছে বলতে চাও? গ্রুপ ওয়ার্ক করলে কী উপকারিতা পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে কয়টা গ্রুপ আছে স্যার?
3, 4, 5, 6, 7টা। 7টা গ্রুপ। আচ্ছা, গ্রুপ ওয়ার্ক করা ছাড়া এইভাবে আপনারা যে ক্লাসটা সাজিয়েছেন, এর বাইরে যাওয়ার কি কোনো সুবিধা আছে, সুযোগ আছে? না, আমরা বাইরে যাই না, সুযোগ নেই। এলোমেলো হবে, আবার দল করতে হবে, আবার বিশৃঙ্খলা হবে। এই জন্য আমরা সবসময় গ্রুপেই রাখি। আচ্ছা, এই স্নেহার স্যার বলেন তো, আপনার স্কুলে যে আপনি কীভাবে ইয়ে করেন, মনিটরিং করেন ক্লাসগুলো? স্যার ধন্যবাদ স্যার। আমার সহকারী শিক্ষক যারা আছেন স্যার, তারা প্রত্যেকে কারিকুলাম উপর ট্রেনিং পেয়েছেন এবং তারা যথেষ্ট আন্তরিকতার সহিত যেভাবে টিতে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী স্যার কাজগুলি করেন। এর বাইরে আমি এবং আমার সম্মানিত প্রধান শিক্ষক মাঝে মাঝে এগুলো দেখি, বিশেষত আমাদের যে শিক্ষার্থীদের একক কাজ, দলীয় কাজ, এই কাজগুলো আছে, সেই কাজের ভিত্তিতে তারা বইয়ের নির্ধারিত জায়গায় যে ফাঁকা স্থানগুলো আছে এই স্থানগুলো তারা পরিপূর্ণ করে কিনা, কিছু কাজ যেগুলো দলীয়ভাবে করতে দেওয়া হয়, উপস্থাপনা করতে, সেই কাজগুলো তারা সঠিকভাবে করে কিনা, এই বিষয়গুলো স্যার আমরা প্রায় মনিটরিং করি। আপনি কি মনে করেন আপনার স্কুলে কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে? আমরা স্যার চেষ্টা করছি এবং আমি যতটুকু নিজের থেকে গেস করি সেটা হচ্ছে একেবারে 100% না হলেও আমরা প্রায় শেষ মানে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত স্যার আমরা বাস্তবায়নের পর্যায়ে আছি স্যার। যে আপনি তো মাস্টার ট্রেনার এবং আপনি একজন ভালো মাস্টার ট্রেনার, তো এই উপজেলার কারিকুলামকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আপনি কী মতামত পোষণ করবেন? স্যার ধন্যবাদ স্যার। আমি মনে করি যে আমাদের শিক্ষকরা যেটা গত জানুয়ারিতে স্যার ডিসেম্বরে স্যার ট্রেনিং পেয়েছিল, তো আমি প্রত্যাশা করি যে এখানে শিক্ষকরা ট্রেনিং পাওয়ার পরে এই যে 5 মাস তারা ক্লাস নিল, ক্লাস নেওয়ার পরে তারা যে সকল সমস্যার ছোটোখাটো সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের যদি আবার কোনোভাবে একটা রিফ্রেশার্সের ব্যবস্থা করা যায় অল্প সময়ের জন্য হলো, তাহলে মনে হয় তাদের এই সমস্যাগুলো স্যার তারা সেখান থেকে মাস্টার ট্রেনারদের মাধ্যমে স্যার ওভারকাম করতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে।